এটা কি আন্দোলন? তোমরা কি দেশের যখন আন্দোলন করতেছো তোমরা? এটা যাত্রীগুলো আমরা বসেছিলাম এভাবে তো এটা কি আন্দোলন? যাত্রীরা হয়রানি কেন করতেছো তোমরা? আপনারা এই সামান্য পড়ালেখা বিষয়, খেলাধুলা বিষয়, সবকিছু বিষয় মধ্যে রাজনীতি ঢুকে দেশ ধরে মারিয়ে দিয়েছেন। বাংলা বুঝলেন? এটা কি আন্দোলন? তোমরা কি দেশের যখন আন্দোলন করতেছো তোমরা? আমাদেরকে এদেরকে আপনার কোন দিক দিয়ে স্টুডেন্ট মনে হয়? এরা কিসের স্টুডেন্ট যাদের মুখের ব্যবহার এত জঘন্য? এদের এই পড়াশোনার বয়সে তো এই ব্যবহার করার কথা না। ভিডিওটা চট্টগ্রাম 2 নম্বর গেটের চারপাশের রাস্তাগুলো 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত জ্যামে বন্ধ করে রাখছে, যেখানে অনেকগুলো অ্যাম্বুলেন্স জ্যামে পড়ে আছে। তাহলে এদের কারণে যদি একটা মানুষ মারা যায়, এই দায়ভার কি এরা নিতে পারবে? এদেরকে আন্দোলন করাচ্ছে একটা গুপ্ত বাহিনী, যেটা আমরা বুঝতে পারছি। এরা প্রথম আন্দোলন করছে, এদের প্রশ্নহাট হয়েছে, পরীক্ষা ভালো হয় নাই, তারপর শিক্ষামন্ত্রী পদত্যাগ চাচ্ছে। তার ফাঁকে বলতেছি কি সরকারও পদত্যাগ চায়। ভালো লেখাপড়া করলে কখনো প্রশ্নহাট হয় না, আর শিক্ষামন্ত্রী পদত্যাগের জন্য আন্দোলনও করতে হয় না। পরীক্ষা তো আর ওরা একা দিচ্ছে না, পুরা বাংলাদেশে সবাই পরীক্ষা দিচ্ছে, যারা ইন্টার পরীক্ষার্থী সবাই পরীক্ষা দিচ্ছে। যাই হোক, তাহলে এদেরকে যে আন্দোলনে পাঠাচ্ছে এদের গার্ডিয়ান, ওদের গার্ডিয়ানটা কেমন? আমি তো বলবো একজন ভদ্র ফ্যামিলির ভদ্র বাবার ছেলে কখনো এসব ফালতু আন্দোলন যাবে না। আর এদের কথাবার্তা, এদের বিহেভিয়ারে বোঝা যাচ্ছে যে এরা কখনো ভদ্র করে ছেলে হতে পারে না। এদের প্রত্যেকটাকে মনে হচ্ছে যে এরা নেশা করে। এদের ব্যবহার, এদের আচরণে যেটা বোঝা যাচ্ছে। আপনার ছেলে যে লেখাপড়ায় দিয়েছেন, আপনি কোচিংয়ে ভর্তি দিয়েছেন, প্রাইভেটে ভর্তি দিয়েছেন, সেই কোনটা করতেছে সেই খবর তো রাখতে হবে গার্ডিয়ান হিসাবে। সেটা না রাখলে তো ছেলে নষ্ট হবে।